বন্ধুরা, শুভ দুপুর। তোমার সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই, ভালো আছো, ভালো থাকতে হবে। আমি আছি মোটামুটি ভালো। তো আজকে ডিমের ঝোল করছি, টেস্টি টেস্টি ঝোল আর আলু পোস্ত। কী করে করছি? আলু, ডিমের আলু এবং পোস্তর আলু সবই এই প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, 2টো সিটি দিয়ে নিয়েছি। কারণ গ্যাসের খুব সমস্যা, সবারই সমস্যা জানো। কী করবো, খেতে তো হবেই। হ্যাঁ, শাক পাতা রান্না করলে, রাজহতে রান্না করলে সেটা সেটাও প্রেশারে করবো, সেটা টেস্ট হোক না হোক। তো যাই হোক, শাক পাতা তো এখন নেই বলছি আর কি। তো আলু তো প্রেশার সিদ্ধ করাই যায়, কিন্তু ঘটনা হচ্ছে পোস্তর আলু প্রেশারে সিদ্ধ করলে গলে যায়। কিন্তু আমি কী করেছি বন্ধু বলো তো, এই যে বড় বড় করে ডিমের আলু সিদ্ধ করেছি, বড় বড় করে পোস্ত আলু সিদ্ধ করেছি একবারে করে নিয়েছি। হ্যাঁ, ডিমের আলু সিদ্ধ করে নিয়েছি, ডিমগুলো ভাতে দিয়ে নিয়েছি। মানে গ্যাসের এত সমস্যা, জ্বালানি কোথায় পাবো, ব্যবস্থা নিয়ে দুটো তো খেতে হবে। অনেক চিন্তা করে গ্যাসের এত মানে আগুনের এত সমস্যা, আগুন বলতে গ্যাস, সুতরাং পেটে কিছু দিতে হবে। তো মাথাতে বের করলাম পোস্তর আলু আর ডিমের আলু একসাথে বয়েল করে দিলাম। এখন আলুগুলো তাই বলে তোমার বন্ধুরা বড়ো থাকবে না, তাই খুন্তি দিয়ে সিদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে টুকরো টুকরো কেটে নেব। হ্যাঁ, তো কী আলু প্রেশার কুকারে পোস্তর আলু ডিমের আলু সিদ্ধ করে নিয়েছি আর ডিম ভাতে সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, এখন ডিমের ঝোল করব, খুবই টেস্টফুল ডিমের ঝোল আর আলু পোস্ত আজকের মেনু। সঙ্গে থাকো বন্ধুরা, কী করে করছি। এই যে ডিমের কড়াই বসেছি, ডিমটা একটু অল্প ভেজে নেবো, বেশি ভাজবো না, তাহলে গ্যাস পুড়বে। উপায় নেই, বাইরে যুদ্ধ লেগেছে, যার জন্য গ্যাসের সমস্যা সবারই, তোমাদেরও ঘরে ঘরে সবারই সমস্যা। খেতে তো হবেই না, বেশি কিছু রান্না হবে না। শাক আনলে শাক পাতা একটু ভালো লাগে আমার, কার ভালো লাগে। সবজি রান্না করতে গেলে তো কড়াইতে না রান্না করতে টেস্ট লাগে না, কিন্তু উপায় নেই। আমি চিন্তা করছি, মানে বুদ্ধি করে কী করবো বলো তো। মাছ মাংস খুব একটা আমরা খাই না, তোমরা তো কড়াইতে একটু সাঁতলে নিয়ে শাক বা সবজি সাঁতলে নিয়ে এই প্রেশারটা আছে, প্রেশারে সিটি দিয়ে নেব। ঠিক আছে, হয়ে গেছে। কড়া করে ভাজবো না, গ্যাসেরও প্রয়োজন এবং সম্ভাবনা। আর এই দিকে কড়াই বসেছি, এই যে পোস্ত বেটে নিয়েছি শিলনোড়ায়। আমার মিক্সচারটা নষ্ট। হ্যাঁ, এখানে পোস্ত করবো। তো পোস্ত কী করে করছি, যেগুলো চিন্তা লেগে গেছে। আমি বাঁ হাতে ক্যামেরা করছি, ডান হাতে ভিডিও করছি বন্ধুরা। হ্যাঁ, কেউ নেই জানো তোমরা তো। এইটা এখন কী বলে, এদিকে ডিমটা ভাজা হয়ে গেছে, অল্প করে ভেজেছি। আর এই কড়াইতে এখন পেঁয়াজটা দিয়ে দেবো, প্রচুর পেঁয়াজ দিয়েছি আলু পোস্তে। পেঁয়াজটা ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে এখান থেকে আলু তুলে ওখানে দেবো। এত বড় বড় আলু দেবো না, আলুগুলো খুন্তি মাথাতে টুকরো কেটে দেবো। হ্যাঁ, পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজবো। আলু তো সিদ্ধ হয়ে গেছে, আলু যেন গ্যাস করবে না। পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভাজবো। আলু সিদ্ধ হয়ে গেছে, ডিমের আলু আর পোস্ত আলু একসাথে সিদ্ধ করেছি বড় বড় টুকরো করে। রান্নার সময় আর পোস্তটা ভাজার সময়, পেঁয়াজ দিয়ে পোস্তটা ভাজার সময়, তখন আলুগুলো খুন্তি দিয়ে টুকরো করে দেবো। সঙ্গে থাকো বন্ধুরা, দেখো। এই যে মুদ্রা দেখতে পাচ্ছ, কয়টা পড়ে যাচ্ছে। বাঁ হাতে ক্যামেরা করছি আর ডান হাতে ভিডিও করছি। দেখো কি মর্মান্তিক কষ্ট। এই আলু পোস্ত আলুগুলো, ডিমের আলু আর পোস্তটা একসাথে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে খুন্তি দিয়ে ছোটো ছোটো পিস করে নিয়েছি, টুকরো করে নিয়েছি। ঠিক আছে, লবণ দিয়েছি, হলুদ দেওয়া হয়ে গেছে, কেননা এত মাথা খাটিয়ে রান্না করতে হচ্ছে না গ্যাসের জন্য। তো হ্যাঁ, পেঁয়াজটাকে ভেজে নিয়েছি ভালো করে। তো ভাজতে হবে, নাহলে তো ভালো লাগবে না। আলু পোস্ত 20 টাকা করে প্যাকেট, 2 প্যাকেট নিয়ে এসছে, অনেকখানি হয়েছে। এখন পোস্তটা পেঁয়াজটা ভাজা হয়েছে, পোস্তটা ঢেলে দিলাম, পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে এখন খেতে নেব। গরম পড়েছে, গরমকাল পড়ে গেছে প্রায়। তোমরা কেমন আছো? আমার তো খুব কষ্ট হচ্ছে, আমার বেশি গরমও সহ্য হয় না, বেশি ঠান্ডাও সহ্য হয় না। পিতলি আর মানুষ, আমি সাইনাসের ব্যাপার। তো এই যে পোস্ত দিয়েছি, দিয়ে এখন এগুলো ভাজা করবো। হ্যাঁ, কারণ এটা তো আলু পোস্ত করছি, কাঁচা পোস্ত বাটা খাওয়া যায় পেঁয়াজ দিয়ে।
কাঁচা পেঁয়াজ মেখে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে যে বলে পোস্তটা বেটে কাঁচা লঙ্কার সাথে বেটে লবণ দিয়ে সরষের তেল দিয়ে পোস্ত বাটাও ভালো লাগে, কাঁচা পোস্ত বাটা। এই যে দেখো কড়াইটা ঘুরে যাচ্ছে। আর এইদিকে ডিমের কী বলবো ডিমের দুর্দান্ত লাল লাল টেস্টি একটা ঝোল করছি। ডিমগুলো হালকা ভেজে নামিয়েছি, বেশি ভাজবো না, ডিম ভাজলে বেশি ভালো লাগে না, গ্যাসেরও প্রবলেম আছে। এই যে রসুন বাটা ভালোই করেছি, রিস্ক করছি। রসুন বাটা দিয়েছি অনেকখানি, আদা বাটা মোটামুটি দিয়েছি, পেঁয়াজ বাটা অনেক দিয়েছি, টমেটো সস দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি। হ্যাঁ, আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছি মোটামুটি, আর টমেটো সস দিয়েছি, লবণ হলুদ দিয়েছি। খালি জলটা দেওয়া বাকি আছে। এই দেখো তামসা দেখো ঘুরে যাচ্ছে কড়াইটা। হ্যাঁ, এই যে এখন এখানে লবণ দেবো। কি করি বলো তো, এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাতে ভিডিও করছি, আর এই দেখো হ্যাঁ এটা রুমাল একটা আমার ঘাড়ে, বারবার হাত ধুয়ে নিচ্ছি তো রুমাল। লবণ দিয়ে দিই, অল্প করে দিই, তাই না? বেশি হলে খাওয়া যাবে না, কম হলে পরে তাও দেওয়া যাবে। লবণ দিয়ে দিলাম, ঠিক আছে। এইটা আবার এইদিকে আবার এটা ঘাটতে হবে। এই এক হাতে দুদিকে দুটো করছি, গ্যাসের প্রবলেম হলো দুটো দুদিকে করতে তো করতেই হবে না। হয়ে গেছে, এটা সাদা সাদা থাকবে একটু। এটাতে লবণ দেবো, ডিমে লাল লাল টেস্টি ঝোলে লবণ দেওয়া হয়নি। এই বাবা একটা অবস্থা চললো বোধহয়, হয়ে গেল। এখন বন্ধুরা ক্যামেরাটা একটু রাখি, কারণ আমার কড়াইটা না ঘুরে যাচ্ছে, বুঝলে তো, কড়াইটা ধরতে হবে। ক্যামেরাটা রাখি। এখানে কী দিয়েছি, লবণটা দিলাম, হলুদ নামতো দিয়েছি, আলুটা একটু ফ্যাক্স করে সাদা লাগে বলে। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, পোস্তটা তারপর ভেজে নিয়েছি, তারপরে আলুটা দিয়েছি। হ্যাঁ, দিয়ে আলু পোস্ত হলো। আর ডিমের প্রচুর মোটামুটি প্রচুর করবো না, মোটামুটি রসুন পেঁয়াজ আদা বেশি দিয়েছি, টমেটো সস দিয়েছি, লবণ হলুদ দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প দিয়েছি। হ্যাঁ, এগুলো সব এই প্রেশারে আলু সিদ্ধ করে নিয়েছি, আর ভাতের মধ্যে ডিম সিদ্ধ করেছি। কত আর গ্যাসটা বুঝবো বলো। তো রাখছি ক্যামেরাটা, কড়াইটা বেঁকে যাচ্ছে, ধরতে হবে। এই যে বন্ধুরা নামালাম আলু পোস্ত, ডিমের লাল লাল টেস্টফুল ডিমের ঝোল। লাল লাল বলতে কাশ্মীর লঙ্কা গুঁড়ো তো দিতেই হয় কালার জন্য, অল্প দিয়েছি অবশ্য। আজকে শুকনো লঙ্কা বাটা দিয়েছি, কেন রান্নার যা মানে পরিস্থিতি বলতে পরিস্থিতি বলতে গ্যাসের সমস্যা সবারই, সেই জন্য একটুখানি যদি একবারে তো ভাত খাওয়া হয় পেটটা ভরে, একটু যদি সেরকম না করি তাহলে পেটে ভাত ঠিক মতন পেটে যাবে না, মানে পেটটা ভরবে না আর কি। দুপুরবেলাটা ভালো করে খেতে হয়, সেই সব করে শুকনো লঙ্কা খাই না এখন, মাঝে মাঝে একটু শুকনো লঙ্কা দিচ্ছি, সেই জন্য লাল হয়েছে, একটু লাল লাল হয়েছে। কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো সস দিয়েছি, রসুন পেঁয়াজ আদা বাটা দিয়েছি, গুলো চেপে দেয়, আর লবণ তো দিতে লাগে। তো এই যে ডিমের পোলট্রি ডিম অবশ্যই একটা করে ডিম সবার, ছেলের জন্য দুটো, কেন প্রচুর কঠোর পরিশ্রম করে, ওকে দুটো পোলট্রির ডিম। আর কি এই বাবা, এই আলুটা কি আবার সিদ্ধ হয়নি, প্রেশারে সিদ্ধ করলাম। আলুগুলো এত বিশ্রী না, প্রেশারে 3টে সিটি বাঁধালাম, তা কতগুলো সিদ্ধ হয়েছে, সিদ্ধ হয়নি। কী আর বলো, কী সব সার মার দেয় না এখন, আর বলে আর কি হবে। তো ডিমের যখন লাল লাল টেস্টি ঝোল করছি, কারণ ডাল নেই, অন্য তরকারি নেই, অন্য তরকারি করাও সম্ভব না গ্যাসের জন্য। লাল লাল ঝোল এখন সবার জন্য বাড়বো। হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, আমাদের কাকুর খাওয়া হয়ে গেছে, ছেলের বউ, ছেলে, আমি। আর এদিকে হচ্ছে আলু পোস্ত, দেখা যাচ্ছে কি আলু পোস্তটা অত কালারফুল করিনি, কারণ একটু সাদা সাদা ভালো লাগে। অল্প একটু হলুদ দিয়ে আলুটা একটু ভেজেছিলাম, সেই জন্য একটু হলদে টাইপের হয়েছে, খুব একটা হয়নি। তো এই যে আলু পোস্ত অনেকখানি হয়েছে। আলু তো কী করে আলুটা নরম করলাম, মানে সিদ্ধ করে নিলাম প্রেশারে। ডিমের আলু আর পোস্ত আলু বড় বড় করে কেটেছি, মাংস আলু মতন। তারপরে আলুটাকে একটু অল্প তেল দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে কড়াইতে ভেজে নিয়েছি, আর খুন্তির মাথা দিয়ে ছোটো টুকরো করেছি। তারপরে পেঁয়াজ ভেজেছি, তারপরে পোস্ত দিয়ে ভেজেছি, অল্প জলে ছেটা দিয়েছি, কেন আলু
প্রেশার সিদ্ধ করে অনেক কিছু কিছু আলু না সিদ্ধ হয় না। তো শব্দটা কম করো না, আসবেন শব্দ করছে কলে কি একটু কষ্ট করে শুনে নেবো না। যখনই ভিডিও করবো না তখন ইচ্ছাকৃত নেন সাউন্ড করে, বুঝলে তো। এই হচ্ছে আমার পরিবেশ। হ্যাঁ, আমি ভালোবাসি ভিডিও করতে, সবাই সাথে থাকতে ভালোবাসি, হাসতে ভালোবাসি, হাসাতে ভালোবাসি, আনন্দ ভালোবাসি, আনন্দ দিতে ভালোবাসি। কিন্তু কি বলবো, তো যাই হোক, আমার ভিডিওগুলো, আমার রান্না মেনুগুলো কীরকম লাগলো, গ্যাস দুর্মূল্য মানে কিভাবে বলবো জানি না, সবাই জানো। হ্যাঁ, বেশি কিছু রান্না সম্ভব না, তো কীরকম মেনুগুলো লাগলো। আজকে বুধবার, মঙ্গলবার, কালকেরটা শেয়ার করেছি, আজকে শেয়ার না করে ভালো লাগে না। এখন আর কি শেয়ার করব, কী যে রান্না হচ্ছে ছাতান মাথা মুটপাট করে, পেট ভরাতে হবে ওইটুকুই আর কি। তো ডিমের আজকেটা ভালো হয়েছে অবশ্য, স্বাদ ভালো হয়েছে। আর ডিমের লাল লাল টেস্টফুল ঝোল, একটা করে গোটা গোটা পোলট্রি ডিম, আর বড় বড় আলুগুলো দেখানো হয়নি বন্ধুরা, সরি। মনে থাকে নানান চিন্তা না, মাথা ভুলে যায়। যে মাংসের মতো বড় বড় আলু, ঠিক আছে, এই যে মাংসের মতো। আর কিছু আইটেম নেই, এটা করলাম, আলুগুলো সিদ্ধ করে ভেজে নিয়েছি তেল লবণ দিয়ে, হলুদ দিয়ে অল্প একটু, গ্যাসের চিন্তা করে অল্প ভেজে নিয়েছি। তারপরে আবার জল দিয়ে মশলা বসিয়ে জল দিয়ে সিদ্ধ করেছি। তো আজকে মেয়েটা কীরকম লাগলো, আলু পোস্ত, সাথে সাথে আলু পোস্ত, আর লাল লাল টকটকা লাল লাল ডিমের ঝোল, টেস্টি। হ্যাঁ, ভিডিওটা যে ভালো লাগে, যদি লাইক, সাজে বাড়ছি ছেলের জন্য, হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব দেবে, কমেন্ট করবে। কমেন্টে উত্তর দেওয়া হচ্ছে না এখনও, এ বাবা, চিন্তা ছেলেগুলো কোথায় পড়লো দেখেছো? হ্যাঁ, আমার চিন্তা মাথায় থাকে না, এক ছেটা পড়লো আর কি। কমেন্ট করবে, আমি আর পারি না জানো, বয়সের সময় ব্যাপার আছে না, আমি যে কমেন্টে তোমাদের উত্তর দেবো সে তোমরা কিছু মনে করুন, উত্তর দেবো। লাইফে আসবো, যোগে এখন আসা হচ্ছে না, শরীরটা মাঝে মাঝে না কীরকম যেন না ভরকে যায়, বুঝেছো? ভরকে যায় বলতে মাঝে মাঝে অসুস্থ, মাঝে মাঝে জ্বর হয়, আবার জ্বর কমে যায়, জ্বর হয় আবার কমে যায়, এরকম হয় একটা ব্যাপার। তো সেই জন্য লাইফে বুঝতে পারছি না বসা হচ্ছে না। তো ঠিক আছে, বসে বাড়লাম তিনজনে, এখন ভাতটা পারবো, ছেলে কাজে বেঁচে অনেক সকালে, এই এখন ভাত খেতে আসবে, আবার বিকেলে বেরোবে। টাটা বাই। এই ভিডিওটা যাবে আমরা দুজন চ্যানেলের বন্ধুরা, এই কিছুক্ষণ পরে এডিট করব, এডিট বলো আপডেট বলো, আমরা যেমন পারি তেমন। ভুল ত্রুটি হলে তোমরা কষ্ট করে দেখে নিও, কী করবো বলো, আমার কেউ নেই, করছি কিন্তু আমার এই ইউটিউবের সহযোগিতা কেউ নেই, অনুকূলও নেই, এদিকে আওয়াজ ওদিকে আওয়াজ, করবো। আমার খুব ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে, তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে সম্পর্ক রাখতে, হাসতে, কথা বলাতে। আমি খুব মিশতে ভালোবাসি, লোকের সাথে খাওয়াতে ভালোবাসি, আমার খুব ভালোই। জানি না কীভাবে অর্থনগরে রান্না করে, এখনও কিছু হয়নি। 22 সালে নিযুক্ত বন্ধুরা 4000 হতে চলছে। তোমরা একটু কাইন্ডলি কমেন্টে জানিয়ে দিও না, কেন এটা কী ব্যাপার, কী দেয়নি। দাঁড়াও 1 সেকেন্ড। আসবেন, ভাত কমপ্লিট, ওইদিকে রান্না হয়ে গেছে, একটু কাজ বাকি আছে, রান্না হচ্ছে, বাসন টাসন মাছ নিয়েছি, একটু বাকি আছে কাজ। তা ঠিক আছে, রাখি, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।